হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা চলে এসেছি আজকে তোমাদের জন্য কাপলস কিচেনে একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হলো বিহারের সবথেকে ফেমাস ফুড লিট্টি অ্যান্ড চানা ঘুগনি। তাহলে চলুন স্টার্ট করি আমাদের আজকের রেসিপি। প্রথমেই আমরা চানার ঘুগনিটা কিভাবে বানাবো সেটা দেখে নেব। তো বন্ধুরা, আমরা আগের দিন রাত্রে চানা মানে ছোলাটাকে ভালো করে ভিজিয়ে রাখবো। ও রান্না করার সময় সেদ্ধ করব, আর সেই সেদ্ধ করা জলটা আমরা কিন্তু ফেলবো না, ওটা আমরা রেখে দেবো। কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কালো জিরে, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট, দেন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অ্যাড করছি হলুদ, লবণ, স্লাইস করে কেটে রাখা টমেটো, দিচ্ছি একটু জল যেন মশলাটা নিচে না লেগে যায়। এরপর আমরা 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর আমরা ঢাকাটা সরিয়ে আবার দেখে নেব। এরপরে দিচ্ছি একটু জোয়ান, দিচ্ছি একটু কিচেন কিং মশলা, কালো গোলমরিচ গুঁড়ো, ভালো করে সব মিক্স করে নিচ্ছি। এরপর ছোলা সেদ্ধ করে রাখার যে জলটি ছিল সেটা আমরা একটু অ্যাড করব। এরপরে সেদ্ধ আলুটা আমরা একটু ম্যাশ করে তার মধ্যে দিয়ে দেবো। এরপর আমরা ছোলা সেদ্ধ করে রাখা জল এবং ছোলাটাকে অ্যাড করে নেব। সাথে সাথে একটু অ্যাড করে নেব লবণ, এবং যে ছোলার জলটি রয়ে গেছে সেটা আমরা পুরোটাই এখানে অ্যাড করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ছোলা বা চানার ঘুগনি কিন্তু রেডি। এরপর আমরা বানাবো লিট্টির ভেতরে ভরা পুরটা। তাহলে চলুন দেখে নিই পুরটা কীভাবে বানাতে হবে। প্রথমেই আমরা কুচি করে রাখা আদা, রসুন, লঙ্কা এবং পেঁয়াজ এগুলো ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমরা অ্যাড করছি ছাতু, অ্যাড করছি জোয়ান, সামান্য পরিমাণ হিং, ভালো করে সবগুলি মিক্স করে নেব। এরপর অ্যাড করছি একটু আচারের তেল এবং একটু আচার, যেন সেন্টটা ভালো আসে এবং খেতে সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস ও অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ, একটু সর্ষের তেল ও একটু গাওয়া ঘি। ব্যাস, এবারে দেখুন আমাদের ছাতুটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা একটা জায়গায় ঢেলে এটাকে ঠান্ডা হতে দেব। যতক্ষণ ছাতুটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা আটাটা মেখে নেব। আটার মধ্যে দেখুন আমি দিয়েছি একটু লবণ, জোয়ান, 2 চামচ রিফাইন্ড অয়েল এবং 2 চামচ গাওয়া ঘি। সো আটা এখানে মাখা হয়ে গেছে। এবারে আমরা আঙুল দিয়ে একটু চেক করে নেব যেন আটাটা খুব শক্ত না থাকে এবং খুব নরমও না থাকে, ঠিক যেমন আমরা রুটি করি সেই রকম মিডিয়াম থাকবে। আমরা এরকম ছোট ছোট ডো বানিয়ে নেব। দেখুন এইভাবে ছাতুর পুরটি ভরে ভালো করে মুখটা সিল করে দিতে হবে, যেন ভাজার সময় ছাতুটা বাইরে বেরিয়ে না আসে।
পুর ভরা ফাইনালি হয়ে গেছে। এরপরে ভাজার পালা। তেল গরম করে নিয়েছি। এরপরে লিট্টিগুলো আস্তে আস্তে সেই তেলের মধ্যে ছেড়ে দেব। ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। সো বন্ধুরা, ফাইনালি লিট্টি এবং চানার সবজি রেডি হয়ে গেছে। এই টেস্টি টেস্টি লিট্টি এবং চানার ঘুগনি, তার সাথে একটু আচার বাড়িতে ট্রাই করুন, অতি অবশ্যই খেতে খুব সুস্বাদু। সো গাইস, আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই অবশ্যই সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আগামী একটি নতুন ডেলিশিয়াস ফুডের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটিকে লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।